হ্যালো। তো আজকে আমরা যাচ্ছিলাম একটা গার্ডেনে। গার্ডেনটা এত অসম্ভব সুন্দর ছিল না, সেটা বলার বাইরে। যদি তোমরা সামনে থেকে না দেখো সেটা তো বুঝতেই পারবে না। আমার তো গার্ডেনটা ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর, এত সুন্দর। গার্ডেনটাতে শুধু ফুলেরই বাগান, ফুলেরই বাগান, ফুলেরই বাগান। আরও অনেক কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তো আমরা গার্ডেনে এসে গেছি। দেখতেই পাচ্ছ গার্ডেনে ঢুকতে এত ফুল, এত ফুল। আমি তো অর্ধেক ফুলের নামই জানি না, আর আমার মোবাইলেতে আমি এত কাভারও করতে পারিনি ফুল। যতটা পেরেছি ততটাই একটু ফার্স্টলি শেয়ার করছি। দেখো, যদি তোমরা এখানে যাও আমাকে মেসেজ করতে পারো, আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। এখানে থাকার জন্য এত সুন্দর রুম আছে, এত সুন্দর জায়গা। তোমরা 500 টাকার নিচে পেয়ে যাবে থাকার জন্য রুম এখানে। আর খাওয়া দাওয়া ওর সঙ্গে, সেটা তোমাদের ব্যাপার। তোমরা রান্না করে খাবে না কিনে খাবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু ওখানে পিকনিক করার স্পটও আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, তোমরা যদি ওখানে খাবার নাও নিয়ে যাও, রাস্তায় যেতে যেতে, আমার ওই ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়নি, রাস্তায় যেতে যেতে এত রসবাদামের গাছ, এত রসবাদামের গাছ। ইনফ্যাক্ট ওই গার্ডেনে যাওয়ার আগে পর্যন্ত রসবাদামের গাছ পাবে। গার্ডেনে ঢোকার গেটেই একটা বিশাল বড় রসবাদামের গাছ। তোমরা ওখান থেকে পেরে যত খুশি খেতে পারো, ওটা ফ্রি ফ্রি ফ্রি, আনলিমিটেড। এত মতলব আমি তো এত রসবাদাম পেরে এনেছিলাম, কাশ আমি ফটোগুলো তুলে রাখলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমি এত রসবাদাম পেরে এনেছিলাম, আর এত টেস্টি। রেড কালারের, ইয়েলো কালারের, গ্রিন কালারের, হোয়াইট কালারের পর্যন্ত রসবাদাম আছে। আমি তো ভেবেই অবাক, এত রকমের রসবাদামের। অ্যাকচুয়ালি তোমরা যদি না যাও দেখতেই বুঝতেই পারবে না। আমি তো বলবো ওখান থেকে একবার ঘুরে আসো। এত রসবাদামের গাছ তো দেখেই মন ভরে যাবে। আর শুধু দেখতেই পাচ্ছ রসবাদাম আর ফুলের বাগান নয়, এখানে কত বড় বড় পপিতা হয়েছে, পপিতা। আর ওর সাইডেতে পেঁয়াজের গাছও লাগানো ছিল, ধনা পাতাও লাগানো ছিল। আমি তো ভাবছিলাম এটা গার্ডেন নাকি। আর ওখানে ছোট ছোট কটেজ ছিল, এত সুন্দর কটেজগুলো। ভিতরের রুম সেট, বাথরুম এত সুন্দর ছিল না, না দেখলে তো বিশ্বাসই করতে পারবে না তোমরা। যদি তোমরা ওখানে যাও আমাকে ডিটেলস আমাকে শেয়ার করবে, কিছু মেসেজ করবে, আমি অবশ্যই রিপ্লাই করব, ডিটেলসে তোমাদেরকে বলবো। আর দেখতেই পাচ্ছ নদী, এই নদীর ধারে তো পিকনিক স্পট, এত সুন্দর জায়গা, পিকনিক করে মন ভরে যাবে। আর ওখানে তো আরও রসবাদামের গাছ, ওখানে আরও রসবাদামের গাছ। তোমরা রসবাদাম পেরে নুন লঙ্কা মাখিয়ে খেতে পারো। এই দেখছো সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে চলে যাবে আরামসে, একদম সুন্দরভাবে সিঁড়ি বানানো। তো আমার কাছে ফটো তো ছিল না, আমি এটা তোমাদের জন্য ডাউনলোড করেছি। এটা কি রসবাদাম বলে।